ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা। বিভিন্ন প্রকল্পে সাধারণ মানুষের আশার আলো ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায়। নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। ভোটের সময় যত এগিয়ে আসে ততই রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিশ্রুতির প্রতিযোগিতা বাড়তে থাকে। বিভিন্ন রাজনৈতিক দল সাধারণ মানুষের মন জয় করতে নানা ধরনের উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করে। এই প্রকল্পগুলি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, নারী কল্যাণ, যুব উন্নয়ন সহ নানা ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে ওঠে। প্রতিশ্রুতির রাজনীতি, বাস্তবতা বনাম প্রচার। ভোটের আগে রাজনৈতিক দলগুলির প্রধান হাতিয়ার হল প্রতিশ্রুতি। প্রতিটি দলই নিজেদের ইশতেহারে নতুন নতুন প্রকল্পের কথা ঘোষণা করে। তবে প্রশ্ন ওঠে, এই প্রতিশ্রুতিগুলি কতটা বাস্তবায়িত হয়? অনেক সময় দেখা যায় কিছু প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলেও অনেক প্রতিশ্রুতি কাগজে কলমেই সীমাবদ্ধ থাকে। আবাসন প্রকল্প, সবার জন্য ঘর। গরিব ও নিম্নবিত্ত মানুষের জন্য আবাসন একটি বড় সমস্যা। এই সমস্যা সমাধানে বিভিন্ন সরকার সবার জন্য বাড়ি প্রকল্প চালু করেছে। এই ধরনের প্রকল্পের মাধ্যমে গ্রাম ও শহরের দরিদ্র মানুষদের জন্য পাকা বাড়ি তৈরি করে দেওয়া হয়। এতে শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, বরং সামাজিক মর্যাদাও বৃদ্ধি পায়। কৃষি প্রকল্প, চাষিদের জন্য সহায়তা। ভারতের অর্থনীতির মেরুদণ্ড কৃষি। তাই ভোটের সময় কৃষকদের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করা হয়। ফসলের ন্যায্য দাম, সেচ ব্যবস্থার উন্নতি, কৃষিয়ন মকুব, বীজ ও সার ভর্তুকি, এসব বিষয়কে কেন্দ্র করে নানা প্রকল্প নেওয়া হয়। অনেক রাজ্যে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ দেওয়ার ব্যবস্থাও চালু হয়েছে। শিক্ষা প্রকল্প, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ, শিক্ষা খাতে উন্নয়ন। যে কোনো দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভোটের আগে বিভিন্ন দল বিনামূল্যে শিক্ষা, নতুন স্কুল কলেজ স্থাপন, ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ এবং